إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلها حتى يلج الجبل في سم الخياط। মানুষ অনেকে চিন্তা করে যে দুনিয়া আছি, আল্লাহ জান্নাত দেবে একদিন। এইটা আপনার মনের ইচ্ছার পরিচয় কথা। ইন্না মানে নিশ্চয়, বেশক, অবশ্যই, মাস্ট বি শিওর, অফ কোর্স। কাজ্জাবু বেয়ানে, কাজ্জাব মানে আরবিতে কাজ্জাব মানে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে এই পৃথিবীর বড় অন্যায় কাজ্জাব। কাজ্জাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু, তাদের কোনো তওবাতাশীল কবুল হয় না এই কাজ্জাবের করে। কাজ্জাবের যেরকম আমরা বলি বাংলাদেশে, আমাদের দেশে মাতৃভাষায় বলি অনেক বড় হারামি বলি, এই বিভিন্ন কিছু বলে মানুষ। কিন্তু কোরআন শরীফে এই আয়াতে যা বলছে, অস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই যে হাসরের ময়দানে যে জায়গাটা বসবে, আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখিলুহা মানে ইয়াদখিলু মানে দাখিল, যে দাখিলু, ইয়াদখিলুহা হাত্তা ইয়ালিজুল জাবালু, জাবাল মানে উটও বলা হয়, পাহাড়ও বলা হয় জাবাল। জাবালু হাত্তা ইয়ালিজুল জাবালু ফি, ফি মানে হ্যাঁ আছে, ফি সাম্মিল খিয়াত, খিয়াত হচ্ছে অর্থাৎ সুই বা সুস বলন হয়, যেটা আমরা বস্তা সেলাই করি বা বিভিন্ন কিছু, এটা তো আপনারা সবাই চেনেন। রাইট। এই সুসের ছিদ্র পড়তে উট গমন করতে পারবে। এর চাইতে মহান কঠিন হবে আল্লাহর জান্নাতে যাওয়া বান্দার জন্য। বান্দা যা যেভাবে চলছে এটা তো নয়, এটা সে তার ইচ্ছার জিনিস নয়। সুসের ছিদ্র পড়তে যা চোখের একটু সমস্যা আছে, সে এই সুতাটুকু ঢুকাইতে তার অনেক সমস্যা হয়, ঠিক কিনা? এখন মানুষের চোখের সমস্যা শতকরা 95% লোকের এই সমস্যা। এই সুসের ছিদ্রপথে উট গমন করা সহজ হবে, আর এর চাইতে চূড়ান্ত কঠিন হবে আল্লাহর জান্নাতে। এ জান্নাতে যাওয়া কঠিন কেন হবে? তার কারণ হচ্ছে আল্লাহর এই জমিনে অসংখ্য নিয়ামত দিয়েছে। এই নিয়ামত খাচ্ছে বান্দা, ভোগ করতেছে, ব্যবহার করতেছে, এরপরও আমার আল্লাহর এই নিয়ামতের দিক সে ভুলে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে চলছে ফিরছে। বছরে হয়তো বা ঈদের দিনে নামাজ পড়তে গেল, সারা বছর আর স্ত্রী তাকে নামাজ পড়তে বলে না, বাবা মা বলে না, ব্যবসায় বিশাল কিছু গিয়ার উঠেছে, খুব পজিশনে ভালো আছে, প্রতিদিন নিত্য নতুন নতুন কাঁচা টাকা আসতেছে, না জানি সব ভুলেছে, বিবি বাচ্চা সব একাকার, খাচ্ছে যাচ্ছে, টিভির সামনে বসছে, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, কিন্তু তার যে এই টিভি দেখা অবস্থায় তার দুইবার আজান হয়েছে, জোহর এবং আসর আজান হয়েছে, এরপরও সে নামাজে যায়নি, যায় না, যায়নি, যায় না, যাবে না। তার কারণ এই দুনিয়াটায় তাকে এমন আঁকড়ে ধরছে, পয়সা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স তাকে এমন চাপ দিয়ে রাখছে, যেতে পারতেছে না। তার কারণ ধর্মীয় মূল্যবোধ ভেতরে যার আছে, এটা তার সৌভাগ্য। যার ভেতরে ধর্মীয় মূল্যবোধ বাবা মা শিখায়নি, জানায়নি, ব্যবহার করা বুঝায়নি, এই তার জীবনটা, এটা একটা অভিশাপ প্রাপ্ত জীবন। জমিনও বলে, গাছগাছালি বলে, জীবজন্তুও বলে। এই যে আপনি নিজে খাচ্ছেন, নিজে চলছেন ফিরছেন, সব কিছু হচ্ছে, সবই হয় শুধু আমার মাবুদ, আমার আল্লাহ। আমার এই নাকটা দিয়ে আমি দিনে 5 বার তো তার হুকুমেই রয়েছে, আমি তাকে, সে আমার এই নাকটে তার পায়ে আমি দাগ দিই, আমার আল্লাহর পায়ে প্রতিদিন। এবং
সৌদি আরবের যখন ভোর ৫টা হয়ে যায় তখন উজু করে আমি আবার ওই সেই আমার রবের পায়ে আমি আমার এই নাকটা সর্বপ্রথম আমি সেই ভোর ৫টায় রাখি। এখন ৫:৩০টারও অনেক দেরিতেও আরও ফির আবার ফজরের আজান হয়ে যায়। এরপরে কোরআন তেলাওয়াত করি। এরপরে সুন্নত নামাজে আসি। এর আবার কোরআন তেলাওয়াতে এর আবার ফজরের নামাজের সিস্টেম এসে যাচ্ছে। কিন্তু যেই বান্দা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে দেশে বিদেশে, যে বান্দা তার নিজের ভাগ্যের কথা ভুলে গেছে, এই দুনিয়াটা এটা একটা ওয়েটিং রুম। কিন্তু এখানে যদি ওয়েটিং রুমে যদি গেলে আপনি ঢাকায় যাবেন, আপনি বগুড়ায় বা গাইবান্ধায় বা রংপুর বা লালমনি বা দিনাজপুরে টিকিট কেটে ওয়েটিং রুমে বসে আছেন, ট্রেন এসে গেছে, ট্রেন চলে যাবে, আপনি বলছেন আমার হাতে টিকিট আছে, তাহলে কি ভাগ্যে ট্রেনে চড়া হবে? নো নেভার, কখনোই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম জিনিস দিয়েছে কি, যে আপনি সময় বেঁধে দেওয়া আছে, এই সময়ের মধ্যে আপনার ৮০ বছর, ৯০ বছর, ১০০ বছর, ১০৩ বছর, ১11 বছর, যার যে সীমারেখা করে দেওয়া আছে। কিন্তু এই জায়গায় আপনি ওয়েটিং রুমে থাকতেই যদি সব ভুলে যান, ওয়েটিং রুমে থাকতে ওই ন্যাকড়া দিয়ে এটা মুছতেছেন, ওটা মুছতেছেন, ওটা করতেছেন, এই ঘরটা ভালো দেখাবে, এই সৌন্দর্য করতে, আসলে এই সৌন্দর্য আপনার কাজে লাগবে? নো, কখনোই কাজে লাগবে না। আপনার কাজে লাগবে কি, আপনার টিকিট অনুযায়ী, টাইম অনুযায়ী আপনাকে সেই জায়গায় অবস্থান করতে হবে। এই অবস্থান করলে এই অবস্থান করার জন্যে সময়ের জন্য আল্লাহ আয়াত আবার ফির দলিল দিয়ে দিছেন। সেই দলিলটা কেমন হবে কি? সেই দলিলটা এইরকম হবে যে আল্লাহ বলছেন তা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্না মানে নিশ্চয়, বেশক, অবশ্যই যে পুত পবিত্র বান্দা বান্দির জন্য আমি কি সময়কে, টাইমকে মেইনটেইন করে দিছি। সে অনুযায়ী সে সালাত কায়েম করবে, সে অনুযায়ী সে ঘুম পাড়বে, সে অনুযায়ী সে গোসল করবে, সে অনুযায়ী সে জমিতে যাবে, সে অনুযায়ী সে অফিসে যাবে, সে অনুযায়ী অফিস থেকে আসবে, সে অনুযায়ী সে টাইম অনুযায়ী গাড়িতে চড়বে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মাওকুতা শব্দের অর্থ হচ্ছে টাইম। টাইম বেঁধে দিছে আল্লাহ। আর সে টাইম বেঁধে দিল আপনাকে, অথচ আপনি সেই টাইমের কোনো মূল্যই দিতে জানলেন না। কিছুই বুঝলেন না আপনি। কোনো কিছুই বুঝলেন না। আসলে কি আপনার ওই ওয়েটিং রুমের মতন হলো না? যে আপনি বসে থাকলেন, ট্রেন চলে গেল। সকলেই চলে গেল, আপনি একাই বসে থাকেন। এখন টিকিট মাস্টারকে বলছেন আমার টিকিট আছে, আপনার ট্রেন চলে গেল কেন? কাম হবে? তখন আপনি যত বিসিএস ক্যাডার হন, ডক্টরেট হন, যাই হন, যেকোনো উন্নত ভার্সিটির ছাত্র হন, কাম হবে না। কোনো কাম হবে না। এই জন্যই কাম হবে না। ট্রেন তো আপনি কথা বলতে ট্রেন তো এখন মনে করেন যে বেগে চলে গেছে। দেখা যায় যে অন্য ট্রেন স্টেশনে যা পৌঁছে গেছে, আরো ২ স্টেশন পার হয়েছে। তদুরূপ আপনার যে সময়টা ৮০ বছর, ৯০ বছর, ১০০ বছর বা ৬০ বছর বা ৫০ বছর, ৫৫ বছর বেঁধে দিছে আল্লাহ। এই সময়ের মধ্যে আপনাকে এই টিকিট মজবুত করতে হবে। ইমিগ্রেশন ঠিক করতে হবে। ইমিগ্রেশন ঠিক করলে আপনি বিমানে উঠতে পারবেন। বিমানে উঠলেই আপনি সৌদিতে পৌঁছতে পারবেন, বা আপনি কাতারের টিকিট করছেন বা দুবাইয়ের টিকিট করছেন বা কুয়েতের টিকিট করছেন, আপনাকে পৌঁছাবে, নিঃসন্দেহে পৌঁছাবে। তার কারণ ওই বিমানের সমস্ত চেক আপ করছে, এই বাহিনী আলাদা আছে। কিন্তু আপনি টিকিট নিয়ে আপনি ওয়েটিং রুমে ওখানে এই জানালা মুছতেছেন, চেয়ার মুছতেছেন, এসব ঠিক করছেন, এসব কোনো কাজে আসবে না। তদুরূপ আপনি ব্যবসা করতেছেন, নো, ব্যবসা করা সুন্নত, রাসূলের সুন্নত। আমি ব্যবসায়ী মানুষকে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। তার কারণ ব্যবসায় মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন এনে দেয়। আমার রাসূলের সকল ব্যবসার উপরে দোয়া আছে। কিন্তু ব্যবসায়ী মানুষ যখন ধর্মকে বিধর্ম করিয়ে ফেলে দেয়, সময়কে নষ্ট করে ধ্বংস করে দেয়, নিজের জীবনকে ধ্বংস করে, নিজের বিবি বাচ্চার জীবনকে ধ্বংস করে, টাকার মোহে পড়ে, এর নাম ব্যবসা নয়, এর নাম ধ্বংসাত্ম, এর নাম উন্নতি নয়, এর নাম হচ্ছে ক্ষতিগ্রস্ত। যে টাকার পিছে ছুটছি বিধায় যে আমি আমার আমার রবের অনুকরণ করবো না, আমার রসুলের অনুকরণ না, এই ব্যবসা শিখেই শিখে আমার রসুল, এর উপর রহমত কেন আছে আমার রসুল,
এর উপর বরকত কেন আছে আমার রাসূলে? এর উপর নাজাত কেন আছে আমার রাসূল? এর উপরে আপনার এত উন্নতি কেন আছে আমার রাসূল? আপনি সেই রাসূলকেই চিনবেন না? তাহলে কি আপনার ওই ইমিগ্রেশন কি ঠিক হবে? ইমিগ্রেশনে যারা আছে তারা তো আপনার সেই পয়েন্ট টু পয়েন্ট চেক করবে আপনাকে। চেক করবে, চেক করবে। তো এইজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার জন্য যেন তৌফিক দান করে। আর এই আমল যদি আপনার আমার ঠিক থাকে তাহলে হয়তোবা আমরা নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবো। আপনি জান্নাতি মানুষ হবেন এবং অন্য মুসলমান ভাই-বোনকে জান্নাতে যাওয়ার জন্য আপনি শেয়ার করবেন। তাদেরকে জানিয়ে দিবেন। তাদেরকে জানিয়ে দিন। আপনি একজন মুমিন মানুষ। আপনি একজন মুত্তাকিন মানুষ। আপনি একজন জান্নাতি মানুষ। আপনি খালি একাই জান্নাতে যাবেন? নো, নো, নো। কোনো মুমিন কোনো হিংসা হতে পারে না। কোনো মুমিনাত কোনো হিংসা হতে পারে। আপনি দেখবেন আপনার অন্য ভাইকে, বোনকে যেহেতু ওই যে বললাম, বাল্লিগুনি ওয়ালাউ আয়াত। আল্লাহ কি বলছেন? তোমরা যদি আমার একটি আয়াতের কথাও যদি জেনে থাকো সেটা আমার অন্য বান্দা-বান্দীর কাছে পৌঁছে দাও। তাহলে আপনি জান্নাতে যাবেন। তাহলে কেন আপনার আরেক বোনকে, আরেক ভাইকে, গোটা বিশ্ববাসী ভাই-বোনকে কেন আপনি জান্নাতে যেতে দেবেন না? কেন জান্নাত তো আপনার একার জন্য নয়। আমার আল্লাহর জান্নাতের অফুরন্ত নিয়ামত তো আপনি খাইতেই পারবেন না। তাহলে আপনার ভাই, আপনার বোন তাদেরকে কেন আপনি একটা মেসেজে জানিয়ে দেন। দেন আপনি জানেন যে এই জিনিসটা দেখো, তাহলে সে ভালো হয়ে যাবে। সে ভালো হলে আপনারও লাভ, আমারও লাভ। কি জন্য আমার ওই ভাইটা জান্নাতে যেতে পারল? কি জন্য ওই বোনটা আমার জান্নাতে যেতে পারল? আর একজন মুমিন কখনো আরেক ভাই-বোনকে জান্নাতে ছেড়ে যেতে পারে না। এটা আমি জানি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব।